আমরা তো কোনোদিন থেমে থাকিনি, অজুহাতে কোনো কাজ ফেলে রাখিনি। আমরা তো কোনোদিন থেমে থাকিনি, অজুহাতে কোনো কাজ ফেলে রাখিনি। কাজের সাগর চিরে গড়ি উপকূল, কাজের সাগর চিরে গড়ি উপকূল। চাষাবাদে ফোটে যেথা দম্ম ফুল, ফোটে যেথা চাষাবাদে অদম্য ফুল। চাষাবাদে ফোটে যেথা অদম্য ফুল। সেই ফুলে আল্লাহর কোরআনি ঘ্রাণ, সুন্নাতে নববীতে খোঁজে ফেরে প্রাণ। সেই ফুলে আল্লাহর কুরআনি ঘ্রাণ, সুন্নাতে নববীতে খোঁজে ফেরে প্রাণ। ধরাকে সাজাতে চায় ইনসাফ সততায়, ধরাকে সাজাতে চায় ইনসাফ সততায়। দূর করে যত আছে জীবনের ভুল, ফোটে যেথা চাষাবাদে অদম্য ফুল। চাষাবাদে ফোটে যেথা অদম্য ফুল। যে বাগে সেরা ফুল সাকিব ইমরান, আবির সুরের পাখি হলো কুরবান। চির অমলিন দেখি শহীদ জসিম, বিপ্লবী প্রেরণায় শান্ত সে। সেই বাগে স্বপ্নিক ভ্রমরের ঝাঁক, করছে বদল তারা হায়াতের বাক। সেই বাগে স্বপ্নিক ভ্রমরের ঝাঁক, করছে বদল তারা হায়াতের বাক। আসমানি আয়নাতে নিজেকে খাঁটি পেতে, আসমানি আয়নাতে নিজেকে খাঁটি পেতে। আল্লাহর রাহে সদা থাকে মশগুল, ফোটে যেথা চাষাবাদে অদম্য ফুল। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা কিশোরগঞ্জ মার্কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিলা শাখা উদ্বোধন করার জন্য এখানে এসেছি। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন শেখ মাওলানা নুরুল আলম ভূঁইয়া, যিনি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। আমাদের গ্রামের এই মার্কাজ এবং এতিমখানা বালিকা শাখা উদ্বোধনে তিনি আমাদের সাথে অনেক পরিশ্রম করে এসেছেন। আল্লাহ তাআলা যেন তাদের সকল পরিশ্রমকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা একটু করে কিছু বলেন। শুক্রিয়া যে আমরা আজকে একটা মহিলা শাখার আমরা প্রচন্ড পরিবেশ দিয়েছি এবং খুব টাকা করে বলে আলহামদুলিল্লাহ। দৌলতপুর মার্কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার এই এতিমখানা এবং ভবন নির্মাণ করছি। আল্লাহ যেন ভবন কালে কবুল মঞ্জুর করে দোয়া করি বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইরফা'iল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ জেলার নিকলি থানাধীন দৌলতপুর গ্রাম অত্যন্ত ঐতিহ্যবাহী ছোট্ট একটি গ্রাম, কিন্তু এটা কারিয়াতুল উলামা ও কারিয়াতুল মাশায়েখ আমরা বলতে পারি। এখানে প্রায় কম বেশি 20 জন মতো শুধু মাদানী এজাল কাসিম থেকে আমাদের আবুল হাশেম আছেন, ওবায়দুল্লাহ মাদানী গ্রামের কিন্তু সন্তান, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র কমিটির উনি কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা। আর বিশেষ করে আজকে আমি বলবো যে প্রধান আকর্ষণ আজকে আমাদের শুধু উদ্বোধনকারী, আমাদের অন্যতম উদ্বোধনকারী আমাদের শায়েখ বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক জনাব শায়েখ মাওলানা নুরুল ইসলাম ভূঁইয়া, তিনি আমাদের সাথে এসেছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি শুধু একটা কথা বলবো,
যে আসলে নারীদের শিক্ষা, ইসলাম যতটা নারীদের সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, এটা পৃথিবীর কোন ইতিহাসে কোনো ধর্ম, কোনো জাতি সেটা দিতে পারে নাই। আমি শুধু একটি কথা বলতে চাই, যেহেতু সময় কম। শায়রুন নীল, মিশরের প্রখ্যাত কবি হাফিজ ইব্রাহিম, তিনি বলেছেন, আল উম্মু মাদ্রাসাতুন, মা নিজে একটি মাদ্রাসা, ইদা আদাত্তা তৈবান শাবান তৈবাল আরাকে। তুমি যদি একটি ভালো মা তৈরি করতে পারো, অ্যারিস্টোক্রেট, সম্ভ্রান্ত একটি জাতি তৈরি করতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম, অত্যন্ত মুগ্ধ হয়েছি। প্রায় 3 শতাধিক এখানে ছাত্র ছাত্রী, 4 শতাধিক, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। একটু সমস্যা ছিল, বেশ বড়ই সমস্যা, যে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছেন তারা বা আমরাও, তারপরে কিছুটা সহশিক্ষার মতো অবস্থা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমরা সে দাতাকে ধন্যবাদ জানাই। বিশ্বাস ওবায়দুল্লাহ মাদানীকে প্রাণ ঢাল অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে যে তিনি এমন একটা সুন্দর এতিমখানার বালিকার শাখার উদ্যোগে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে 90 জনের অধিক এতিম, আলহামদুলিল্লাহ। এটা তো মার্কাজুর রহমা, এটা রহমতের প্রাণ কেন্দ্র, যেখানে 90 জন এতিম পড়ে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিকটে দেশে বিদেশে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সারা পৃথিবী থেকে আপনারা যে যেখান থেকে পারেন এসব প্রতিষ্ঠানে, সালাফি মানহাজ যে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলিতে আপনারা অবদান রাখবেন। এখানে বহুতল ভবন, এনারা বলছে 3 তলা, শাইখ বলছে 3 তলা কেন, 5 তলা মিনিমাম। তা আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ ভিত্তিপ্রস্তর হবে, এবং এখানে বহুতল একটা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আসলে আপনারা যেহেতু সময় কম, এটা আপনারা আসবেন। এই যে হাওর এলাকা, আলহামদুলিল্লাহ এখানকার সমিষ্ট মাছ, নদীর মাছ, যেভাবে তারা আমাদের আপ্যায়ন সবসময় করেন, আপনারা আসবেন, এখানে মাছ খাবেন, পরিদর্শন করবেন, কিছু অবদান রেখে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। চলে রোদ্র অনেক রোদ্র।